নমস্কার বন্ধুরা, আজকে আমি করছি সোয়াবিন চিংড়ি মাছ দিয়ে নুন পেঁয়াজি। যার জন্য দেখো গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দেখো সোয়াবিনগুলো দিয়ে দেবো। সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। সোয়াবিনগুলো একটু হালকা ভাপিয়ে নেবো, নিয়ে জল ঝরিয়ে নেবো। দেখো এবার বাটিতে চিংড়ি মাছগুলো আমি নিয়েছি। নিয়ে চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপর এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে দেখো হাতের দ্বারা মাখিয়ে নিলাম। দিয়ে ওটাকে খানিকক্ষণ রেস্টে রেখে দেবো। এবার গ্যাসে আবার কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো একে একে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না। এবার আমি একে একে এগুলো তুলে নেব। নিয়ে দেখো চিংড়ি মাছগুলো আমি তুলে নিয়েছি। দিয়ে এবার সোয়াবিনগুলো একটু ভেজে নেবো। জল ঢালানো সোয়াবিনগুলো দিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটা ভেজে নিচ্ছি। এবার সোয়াবিনগুলো তুলে আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুগুলো আমি ভেজে নেব। এই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে ভেজে আলুগুলোকে ভেজে নেবো একে একে। এবার ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আলুগুলোর মধ্যে। দিয়ে ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। কটা শুকনো লঙ্কা দানাগুলো ভেঙে দানাগুলো বার করে এর মধ্যে দিয়ে দিলাম। শুকনো লঙ্কার পরিমাণটা এখানে একটু বেশি লাগবে। নিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে হালকা একটু চাপা দিয়ে রাখলাম। আলু আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এরপর আমি এর মধ্যে আদা রসুন আর একটু লঙ্কা পেস্ট এর মধ্যে দিয়ে দিয়েছি। আদা রসুন আর শুকনো লঙ্কা একটু পেস্ট করা, সেটা ভালো করে পেস্ট করে এর মধ্যে দিলাম। নিয়ে এবার আমি সোয়াবিন আর চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার এটা আমি ভালো করে নেড়ে নেব। একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম এর মধ্যে রঙের জন্য। নিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। নিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে জলটা ভালো করে ওর মধ্যে যাতে অ্যাবজর্ব হয়ে যায় সেইভাবে ভালো করে জল দিয়ে নাড়িয়ে নিলাম। এবার দেখো একসঙ্গে ফুটছে, এটা একটু চাপা দিয়ে খানিকক্ষণ খানিকক্ষণ হতে দেবো। 10-15 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। এবার খুলে নিয়ে দেখো হয়ে এসছে আমার, এগুলো সব সেদ্ধ হয়ে গেছে। প্রায় আর একটু ফুটিয়ে নেবো ভালো করে।
দিয়ে দেখো একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে দেখো চাপা দিয়ে রেখেছি। নিয়ে ঘিটা দিয়ে চাপা দিয়ে তুলে